ট্রিপ অ্যাসাইনমেন্ট। ট্রিপ অ্যাসাইনমেন্ট হলো এক জায়গা থেকে আরেক জায়গায় আমি কোন রুটে যাব সেটা ঠিক করা। যেমন আমি টিলাগড় থেকে আহ, বন্দরে আমি মীরাবাজার দিয়েও যেতে পারি, অথবা আম্বরখানা ঘুরেও যেতে পারি, ইভেন আমি ঈদগাহ হয়ে নয়া সড়ক দিয়েও যেতে পারি। তো আমি কোন রুটে যাব সেটা ঠিক করা। এখন এই যে আহ, এটার জন্য কি কি প্যারামিটার আমি কনসিডার করতে পারি? ট্রাভেল কস্ট, ট্রাভেল টাইম। এখন টাইম কম লাগলে তো সেই রুটটা পছন্দ করব না, ট্রাভেল কস্ট কম লাগলে। আমরা জেনারেলি যেই মানুষের হ্যাবিট যেটা হচ্ছে ট্রাভেল টাইম যেই রুটে কম লাগবে সেটাই চুজ করে থাকি। এখন এই যে এই চুজটা করব, সেটা দুইটা মেথড আছে, একটা কম্পিউটার বেসড মেথড, আর এটা হচ্ছে খুব সিম্পল মেথড, সেটা হচ্ছে অল অর নাথিং অ্যাসাইনমেন্ট মডেল। এই মডেলটা সবচেয়ে সিম্পলেস্ট, কিছুক্ষণ পরে আমি আসব। এখানে আহ, কিছু অ্যাজাম্পশন করে রাখা হয়, যেটা হলো যে কোনো ট্রাফিক জ্যাম নাই রাস্তায়, এরকম অ্যাজাম্পশন করে করা হয়। শুধু এটা ট্রাভেল টাইমকে কনসিডার করে করা হয়, কিন্তু ক্যাপাসিটি রেজিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এই মেথডে ট্রাভেল কস্ট, ট্রাভেল টাইম, নাম্বার অফ ট্রিপস, বহু জিনিস আমি ধরতে পারি প্যারামিটার হিসেবে ধরে, ওটাকে অপটিমাইজেশনের করতে হয় এবং কম্পিউটার বেস করে মডেলিং করে করতে হয়। এখন ক্যাপাসিটি রেজিস্ট্যান্ট মেথডের কিছুটা, যেটা হলো ট্রাফিক কনজেশন, রাস্তায় যে ট্রাফিক কনজেশন হচ্ছে সেটাকে আমি কনসিডার করব, কিন্তু অল অর নাথিং অ্যাসাইনমেন্ট মডেলে ওটা কনসিডার করব না। তো জেনারেলি আন্ডার গ্রাজুয়েটে অল অর নাথিং অ্যাসাইনমেন্ট মডেলটাই দেখানো হয়, আর মাস্টার্স লেভেলে ক্যাপাসিটি রেজিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট মডেলটা দেখানো হয়ে থাকে। এখন আসেন অল অর নাথিং অ্যাসাইনমেন্ট মডেলটা কি জিনিস। সবচাইতে শর্টেস্ট রুটটাকে আমরা চুজ করব, সেখানে টাইমের উপরে ভিত্তি করে শর্টেস্ট টাইম, ওটা, এটা হচ্ছে সিম্পল, ইনএক্সপেন্সিভ এবং ফাস্ট মেথড। এই যে, কিন্তু এখানে রোডের যে ক্যাপাসিটি বা ট্রাফিক কনজেশন যে ইফেক্ট আছে, এই দুটাকে মুক্ত ধরা হয়, যেটা মানে অনেক ক্ষেত্রেই খুব ভালো রেজাল্ট দেয় না। তো দিস ইজ দ্য সিম্পলেস্ট টেকনিক, ইজ বেসড অন দ্য premise that the route followed by traffic is one having the least travel resistance, সবচাইতে কম বাধা প্রাপ্ত হবে, এটা ধরে নেওয়া হয়। আর ক্যাপাসিটি রেজিস্ট্যান্ট মডেলে আমি বলেছি যে কনসিডার দ্য ক্যাপাসিটি, রোড ক্যাপাসিটিকে কনসিডার করা হয়। এবং আমি একটু একটু চার্জারটা নিয়ে আসি। ওকে, দেখা যায়, দেখা যায়। হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ। এ- এখন আমি একটু সিম্পল একটা প্রবলেম দেখাই, যার মাধ্যমে আমরা ট্রাফিক ভলিউমটা ক্যালকুলেশন করি। যে মেথডটা হলো
অল অর নাথিং অ্যাসাইনমেন্ট মডেলে কি করা হয় আমি পরে আমরা আরো ডিটেলস প্রবলেমে যাব। এটা সিম্পল প্রবলেম। আমরা ধরেন একটা স্টেশন থেকে আমরা 2 নাম্বার স্টেশন, 3 নাম্বার স্টেশন, 4 নাম্বার স্টেশন, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এরকম অনেকগুলি স্টেশন, 16টা স্টেশন আছে, আমরা যাব। তো এখানে ট্রিপ নাম্বার 1 থেকে 2 আছে 50টা, 1 থেকে 3-এ আছে 75টা, 1 থেকে 4-এ আছে 80টা। এরকম দেখা যায়। আর একটু বড় করলে ভালো হয় স্যার, হ্যাঁ, জুম বড় করে পাঠান। করছি, বড় করছি। এখন দেখা যায়। জি স্যার, মোটামুটি দেখা যাচ্ছে। হ্যাঁ, আ- আমি এই আছে তো 1 থেকে 2 এটা বলে দেওয়া আছে। আবার আরেকটা জিনিস বলা আছে, 1 থেকে 2-তে মিনিমাম যে টাইম, যে রাস্তাটা ফলো করলে মিনিমাম টাইমে যাওয়া যাবে সেটা হলো 1 এবং 2। 1 থেকে 2-এর যে রাস্তাটা আছে সেটাতে 1 থেকে 3-এ যেতে হবে না। 3-এ গিয়ে 3 থেকে 2-তে গেলে সেই রাস্তাটা ফলো করতে হবে না। কিন্তু 1 থেকে 2-তে যেটা ডাইরেক্ট রাস্তা, সেটাই হচ্ছে মিনিমাম টাইম লাগে। 1 থেকে 3-এর ক্ষেত্রে প্রথম 1 থেকে 2-তে যেতে হবে, তারপরে 2 থেকে 3-এ গেলে এটা হচ্ছে শর্টেস্ট রাস্তা। যদি 1 থেকে 3-এ ডাইরেক্টলি যাই সেটা টাইম বেশি লাগে। 1 থেকে 4-এর ক্ষেত্রে 1 থেকে 2-তে যাইতে হবে, 2 থেকে 3-এ যেতে হবে, 3 থেকে 7-এ যেতে হবে, 7 থেকে 8-এ যেতে হবে, তারপরে 8 থেকে 4-এ যাওয়া যাবে। এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে শর্টেজ। তো মানে এরকম করে বলে দেওয়া আছে। আমার কথাটা বুঝেছেন? স্যার, যে এটা কি 7 থেকে 8, পরে 8 থেকে 4, নাকি 4 থেকে 8? 8 থেকে 4। আমি একটু তাইলে আর একটু প্রবলেমটা আরো অন্য প্রবলেম দেখিয়ে তারপরে এখানে আসি, তাইলে এটা আপনাদের জন্য আরো সুবিধাজনক হবে। দেখা যায়, দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে 1, 2, 3, 4, চারটা স্টেশন আছে। 1 থেকে 2-তে যেতে টাইম লাগে হচ্ছে 6 মিনিট, 1 থেকে 3-এ যেতে লাগে 7 মিনিট, তো 1 থেকে 4-এ যেতে লাগে 5 মিনিট, 2 থেকে 4-এ যেতে 12 মিনিট, 4 থেকে 3-এ যেতে লাগে 8 মিনিট, এরকম দেওয়া আছে। এখন যদি আমি 1 থেকে 4-এ ডাইরেক্টলি, 1 থেকে 4-এ আমি ডাইরেক্টলি যেতে পারি, বা তাহলে এটা 5 মিনিট লাগে। আমি যদি 1 থেকে 3-এ, 2-এ যে 2 থেকে 4-এ যাই, তাইলে আমার লাগে হচ্ছে 6 আর 12, 18 মিনিট। আমি যদি 1 থেকে 3-এ যাই, 3 থেকে 4-এ যাই, তাইলে আমার লাগে 7 এবং 8, 15 মিনিট। তাইলে সবচাইতে লোয়েস্ট হলো কি 1 থেকে 4-এ যাওয়া, রাইট? 5 মিনিট লাগে। আবার 2 থেকে 4-এ যদি আমার যাইতে হয়, আমি যদি ডাইরেক্ট যাই তাইলে লাগে 12 মিনিট। কিন্তু আমি 2 থেকে 1-এ গেলাম 6 মিনিট, তারপরে 1 থেকে 4-এ গেলে আমার 5 মিনিট, 6 আর 5-এ 11 মিনিট। আর যদি 2 থেকে 1-এ গেলাম তাহলে 6 মিনিট, 1 থেকে 3-এ গেলাম 7 মিনিট, 13, 13, 3 থেকে 4-এ গেলাম তাইলে হয় হচ্ছে 8, 13 আর 8-এ 21 মিনিট। তাইলে আমার সবচেয়ে লোয়েস্ট পথ কোনটা? 2 থেকে 1-এ যাওয়া, 1 থেকে 4-এ যাওয়া। আমার কথাটা বুঝেছেন কিনা? হ্যালো? স্যার, কেউ যদি না বুঝেন আমাকে বলেন। আমি বুঝতে দুটো পারছি। কথা আমি দুটো কথা বলেছি, দুটো রাস্তা দেখিয়েছি, 1 থেকে 4 আর 2 থেকে 4। আমি দেখিয়েছি যে 1 থেকে 4-এর ডাইরেক্ট রাস্তাটা ভালো, কিন্তু 2 থেকে 4-এ আসলে 2 থেকে 1-এ যাওয়া ভালো, 1 থেকে 4-এ যাওয়া ভালো। আমার কথা বুঝেছেন? জি স্যার। ওকে, ভেরি গুড। এইবার আমাদের আগের প্রবলেমে যাই।
তো এরকম করে রুট দেওয়া আছে, রুটগুলি আমি আবার বড় করি। ওকে, জি স্যার। ওকে। তো এরকম মিনিমাম পাথ, মিনিমাম কোন রাস্তাটা বেটার সেটা দেওয়া আছে। তা তাইলে এখন যদি আপনাকে বলে 1 থেকে 2-এ কত ট্রাফিক যেতে পারে, সেই সংখ্যাটা বের করতে হবে। তাইলে এখান থেকে দেখেন, 1 থেকে 2-এ আছে ডাইরেক্ট হলো 50, তারপরে 1 থেকে 3-এর রাস্তাও কিন্তু 1-2-এর রাস্তা ফলো করে 75, তাহলে 50টা এবং 75টা। তারপরে দেখেন 1 থেকে 4-এ গেলে যে 80টা ট্রাভেল সেটাও 1-2 ফলো করে, তাইলে আরো 80 যোগ। 1 থেকে 5-এরটা 1-2 ফলো করে না, 1 থেকে 6-এরটাও 1-2 ফলো করে না, কিন্তু 1 থেকে 7-এর 60 আবার 1-2 ফলো করে, তাহলে আরো 60 যোগ হলো। 1 থেকে 8-এর ক্ষেত্রেও দেখেন 1-2 ফলো করে, মানে 1-2 দিয়ে যায়, তাইলে আরো 30 যোগ হলো। 1 থেকে 9-এরটা যোগ হলো না, কারণ 1-2-এ নাই। 1 থেকে 10-এর ক্ষেত্রেও দেখেন 1-2 ফলো করে না, কিন্তু 1 থেকে 11-ওর ক্ষেত্রে দেখেন 1-2 আছে, তাইলে এই 80টা যোগ হবে। 1 থেকে 12-ওর ক্ষেত্রে এই 25ও 1-2 আছে দেখেন। তারপরে 1 থেকে 13-ওর ক্ষেত্রে নাই। 1 থেকে 14-এর ক্ষেত্রে কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। 1 থেকে 14-এর ক্ষেত্রেও নাই, কিন্তু 1 থেকে 15-এর ক্ষেত্রে দেখেন আবার 1-2 আছে, তাহলে এই 20 যোগ হবে। আবার 1 থেকে 16-র ক্ষেত্রেও দেখেন 1-2 যোগ হচ্ছে, তাইলে 1 থেকে 2 এই যে ট্রাফিক 50, 75, 80, তারপরেরটা হলো 60, তারপরেরটা হলো 30, তারপরে 80, তারপরে 25, তারপরে 20 এবং 85, তাইলে 1 থেকে 2-এ এই সব ট্রাফিক যায়। কি কিছু বুঝলেন? তাইলে 1 থেকে 2-এর ক্যাপাসিটি অনেক বেশি হওয়া উচিত, কারণ সব রুটের গাড়ি, এইসব রুটের গাড়ি এখানে আসে। আমার কথা বুঝেছেন কিনা? জি স্যার। দেখেন, লিঙ্ক 1 to 2 কি 50, 75, 80, তারপরে 60, 30, আবার 80, 25, 20 এবং 85 যোগ করে 505টা ভ্যাকেল হলো 1-2-এ মধ্য দিয়ে যায়। তাহলে এই রাস্তার উইথ বেশি হওয়া উচিত, এই রাস্তায় ট্রাফিক জ্যাম সবচেয়ে বেশি হবে। কি কি স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা কেমনে ভলিউম ক্যালকুলেট করি, এই জিনিসটা শিখেছেন কিনা? কি আমার কথা বুঝেছেন? জি স্যার। স্যার, এটা কি তাহলে পার ডে বা পার আওয়ার এরকম কিছু? হ্যাঁ, মানে এই যে নাম্বার দেওয়া ট্রিপস নাম্বার, এটা কি পার ডে বা পার আওয়ার এরকম পার কিছু? ডে, পার ডে। ওকে। জি স্যার। স্যার এখানে 4 নাম্বার 1 থেকে 4-এর ক্ষেত্রে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 7, 7 থেকে 8, এরপরে 8 থেকে তো 4 হবে না স্যার? হ্যাঁ, এটা আমি টাইপ করার সময় আমি 8 থেকে 4 আচ্ছা না স্যার। লিখে 4 থেকে 8, এটা তো লিখতে তো ভুল হইতেই পারে। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, ক্লিয়ার এই জিনিসটা? তো আমরা এই যে মেথডটা শিখেছি, এই মেথডে নাম হচ্ছে কি, আমরা কি বলেছি, অল অর নাথিং অ্যাসাইনমেন্ট মডেল। এটা হলো সবচেয়ে সিম্পলেস্ট। দেখেন এখানে কোনো কমপ্লিকেসি নাই, আমরা কোনো ট্রাফিক কনজেশনও ধরি নাই, শুধু ট্রাভেল টাইমটাকে ধরে আমরা ডিস্টেন্স করেছি। এখন আসেন আসল প্রবলেমে। আমরা এতক্ষণ তো একটা নকল প্রবলেম নিয়ে ডিল করেছি। কি বলা হয়েছে, an urban area is divided into 4 zones for transportation demand analysis. Zone pair trip distribution is given in the table, zone pair time is given in the figure. Calculate the total number of the trip assigned in the east link of road using the all or nothing assignment model. Clear? Clear? কি বলা আছে? আমরা এই যে সার্ভে করছি, ওডি, ওডি মানে হচ্ছে অরিজিন টু ডেস্টিনেশন। অরিজিন কোথায়? 1, জোন 1। ডেস্টিনেশন কোথায়? 2,
3 4 1 থেকে 2 তে যাচ্ছে 100টা ভেহিকল, 1 থেকে 3 তে যাচ্ছে 200 ভেহিকল, 1 থেকে 4 এ যাচ্ছে 400 ভেহিকল, 2 থেকে 1 এ যাচ্ছে 200 ভেহিকল, 2 থেকে 3 তে যাচ্ছে 200 ভেহিকল, 2 থেকে 4 এ যাচ্ছে 400 ভেহিকল, 3 থেকে 1 এ যাচ্ছে 100 ভেহিকল, 3 থেকে 2 তে যাচ্ছে 300 ভেহিকল, 3 থেকে 4 এ যাচ্ছে 100 ভেহিকল, 4 থেকে 1 এ যাচ্ছে 200 ভেহিকল, 4 থেকে 2 তে যাচ্ছে 300 ভেহিকল 400 ভেহিকল, 4 থেকে 3 তে যাচ্ছে 200 ভেহিকল। কি ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ওকে। তো আমার ট্রাফিক সংখ্যা বের করতে হবে। পিছনে একটা চার্ট দেওয়া আছে, এখানে দেখা যায় কিনা একটু ছোট করি, তারপরে আমি ক্লু দিয়ে দেব, সব ক্লু দিয়ে দেব। এখানে দেখেন অরিজিন টু ডেস্টিনেশন, 1 2 একটা রুট, 2 1 একটা রুট, 1 3 রুট, 3 1 রুট, যত রকম রুট হয়, 1 থেকে 4 একটা রুট, 4 থেকে 1 একটা রুট, 2 থেকে 3 রুট, 3 2 রোড, 4 থেকে 3 একটা রুট, 3 4 রুট, 4 2 রুট, 2 4 রুট, রাইট? জি স্যার। আর এক্স অক্ষ বরাবর থাকবে 1 1 2 1 3 1 4 2 4 3 4। এখানে কয়টা থাকবে দেখেন, এই ইয়াতে হাত কয়টা, রেখা কয়টা? 5টা। দেখেন 1 2 3 4 5, কয়টা রেখা? আচ্ছা স্যার। 5টা স্যার। 5টা। তাইলে দেখেন এক্স অক্ষ বরাবর কয়টা আছে? 1 2 1 3 1 4 2 4 3 4, কয়টা আছে? 5টা স্যার। 5টা। যতটা রেখা থাকবে ততটা কি থাকবে, এটা হচ্ছে একটা ক্লু, ততটা এক্স অক্ষ বরাবর জিনিস থাকবে। আর ওডি বরাবর, কলাম বরাবর যে জিনিসগুলি থাকবে, যতটা রুট আছে ততটা রুট। দেখেন 1 2 রুট আছে, 2 1 ও রুট আছে, 1 3 আছে, 3 1 ও আছে, 1 4 ও আছে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার আগের ম্যাথে কি এরকম আমরা শুধু ওয়ান ওয়ে কনসিডার করেছিলাম স্যার? না, আগের মেথডে তো সব বলে দিছে, সে সে তো অ্যানালাইসিস করে সবকিছু বলে দিয়েছে, এখন আপনাকে নিজে অ্যানালাইসিস করতে হচ্ছে। আগে তো সব রুট সে বলে দিয়েছে। কি বুঝেছেন? আগে তো সে রুট বলে দিয়েছে, অ্যানালাইসিস করে যত রকম রুট আছে সবগুলি সে অ্যানালাইসিস করে বলে দিয়েছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখন অ্যানালাইসিসটা কেমনে করতে হয়, তাইলে একদিকে রাখবো রুট অরিজিন টু ডেস্টিনেশন, আরেক দিকে রাখবো যতটা হাত থাকবে ততটা হাত, রাইট? জি স্যার। এখন আসেন 1 2, ছবি আসেন 1 2 তে আমার স্যার 6 মিনিট। এক্স ডিরেকশন কি বললেন স্যার? হ্যাঁ, এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনের কথা কি বললেন স্যার? এটা কি ওয়াই ডাইরেকশন, আর এটা হলো এক্স ডাইরেকশন। জি স্যার। এই জিনিসটা বুঝলেন না? না স্যার, মানে এখানে কি, এটা দিয়ে কি বুঝাইছেন স্যার আসলে, এটা মানে বুঝিয়েছি কোথায় কি? মনে রাখার একটা ওয়ে। আচ্ছা। আমার মনে রাখতে তো হবে, আপনাকে মনে রাখতে হবে না? জি, এক্স আমি ডিরেকশনে কয়টা পাত আছে? জি। কয়টা পাতা আছে, যতটা হাত থাকবে ততটা। যেমন এখানের অঙ্কে, এই অঙ্কে 1 2 3 4 5 6 7, 7টা হাত আছে, এক্স অক্ষ বরাবর 7টা ঘর হবে, 7টা ইয়া হবে। আর রুট হবে যতগুলি রুট বানাইতে পারেন। কি ক্লিয়ার? জি স্যার। যেমন রুট হবে এ বি, এ সি, এ ডি, এ ই, আবার বি এ, বি বি সি, বিডি, বিই, সব রুট হবে। ঠিক আছে কি? ওকে। ওকে। স্যার, হ্যাঁ। এক্ষেত্রে কি ডাইরেক্টলি ডাবল হচ্ছে, যতগুলা ব্রাঞ্চ তার ডাবল হবে রুট? না না, আমি ডাবলের কথা বলেছি।
আননেসেসারি কথা বলছেন যে আমি ডাবলের কথা আপনাকে কখনো বলেছি? আমি বলছি যতটা হাত থাকবে সেটা এক্স অক্ষ বরাবর হবে, আর যতটা রুট বানাইতে পারেন সেগুলি ওয়াই অক্ষ বরাবর হবে। বলেছি আমি? আমি ডাবলের কথা বলিনি। এখানে ডাবল হয়? আমি গণিও নাই ডাবল। ডাবল হওয়ার কথা না, বা ওইভাবে চিন্তা করেন না। যতটা হাত থাকবে সেটা এক্স অক্ষ বরাবর, যতটা রুট বানানো যায় সেটার ওয়াই অক্ষ বরাবর। রাইট? স্যার ও হয়তো বোঝাতে চাচ্ছে যেমন আমরা ওডিতে 1 2 পরে নিচে 2 1, এরপর 1 3 3 1 নিচে এভাবে করে আসলে না আমি তো, এটা আসলে হ্যাঁ জি এটা কি বলেন? মানে গাড়ি ওয়ান কি, ফোর ফোর ওয়ান গাড়ি কি শুধু এখানে কখনো বলেছে? এখানে গাড়ি তো 1 থেকে 2-তে যাবে বলছে 100টা, 1 থেকে 3-তে যাবে, 1 থেকে 4-এ যাবে 300টা, 2 থেকে 1-এও তো 200টা যাচ্ছে, যাইতে পারে না? জি জি স্যার। স্যার। তো 200টা গাড়ি যেতে, 200টা গাড়ি তো বলেই দিচ্ছে 200টা গাড়ি যাচ্ছে। কিছু বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। ওকে, বুঝতে পারলে তো, আমি তো এই জন্যই আগের অঙ্কটা দেখিয়েছিলাম, ছোট অঙ্কটা। এখন আসেন 1 2, মিনিমাম ডিস্টেন্স 1 2-তে, 1 থেকে 2-তে যেতে 6 মিনিট লাগে, রাস্তা আর কোনো টাইম দেওয়া নাই। সুতরাং 1 থেকে 2-তে গেলে ভ্যাকেল হচ্ছে 100টা, আমার রাস্তা 1 to 2 ফলো করতে হবে। দেখেন 1 to 2, 1 2 ফলো করলাম, 100টা রাস্তা, 100টাকে ভ্যাকেল দিয়ে দিলাম। ঠিক আছে? ঠিক আছে। জি জি স্যার। স্যার। এখন 2 1, 2 1 এর রাস্তা হচ্ছে 6 মিনিট লাগে, এটাই মিনিমাম। 2 1 থেকে কত ভ্যাকেল? 200, 200 না? টু জি স্যার থেকে 200 ওয়ানে যায় কত? 200। ঠিক আছে। জি স্যার। দেখেন 2 1 থেকে ভ্যাকেলে 2 1 যেই কথা, 1 2 সেই কথা, সেটা এখানে দিয়ে বুঝতেছি। তাইলে হাত তো ওই একটাই, তাইলে 200টা লিখছি। রাইট? কতটা লিখেছি ওই রাস্তায়? রাস্তা তো একটাই, 1 2 2 1 এক রাস্তা না, হাত জি তো স্যার। ওই একটাই। তাইলে ওখানে 200 লিখেছি, লিখছি। জি স্যার। তারপরে 1 3, 1 3-তে 200 ভ্যাকেল। 1 3-তে আমি কয় রকমে যেতে পারি? এক এক রকমই যেতে পারি, কারণ ওটাই 7 মিনিট। আর অন্যগুলিতে যদি 1 3-তে আমি যদি 1 থেকে 4-এ যাই, 4 থেকে 3-এ আসি, তাহলে লাগে হচ্ছে 5 এবং 8, 13 মিনিট। আর 1 থেকে 2-তে যাই, 6 মিনিট, 6 মিনিট আর 12 মিনিট, 12 মিনিটে আর যদি এখানে আসি, 6 18, 18 26 মিনিট। আর যদি 1 থেকে 2-তে যাই, 2-তে 6, 6 আর 12 18, 18 আর 5, 18 আর 5 23, 23 আর 7 30। তাইলে সবচেয়ে লোয়েস্ট টাইম হচ্ছে 1 3, ডাইরেক্ট। রাইট? জি স্যার। এটাই সবচেয়ে কম না? দেখেন 1 3 রাস্তায় আমি 200 ভ্যাকেল দিয়ে দিয়েছি, এই যে 1 3 বরাবর। রাইট? জি স্যার। এখন আসেন 3 1, 3 1 বরাবর, 3 থেকে 1-এ যায় হচ্ছে 100টা ভ্যাকেল। 3 থেকে 1-এর রাস্তা এটাই মিনিমাম। তাহলে এটা যদি মিনিমাম হয়, ওই 1 3-তে লিখেছি, লিখছি। জি স্যার। এইবার আসেন 1 4, 1 4-এ 300 ভ্যাকেল। 1 4-এর লোয়েস্ট হয় 5 মিনিট, 5 মিনিট। তাইলে দেখেন 1 4 বরাবর 300 ভ্যাকেল লিখেছি। আর 4 1 বরাবর, 4 1-এ কত আছে? 4 1-এ আছে 200 ভ্যাকেল। তাহলে ওইটা দেখেন 200 ভ্যাকেল লিখেছি, লিখছি। জি ওই স্যার। রাস্তা তো এক। কিন্তু এইবার আসেন 2 3, 2 3, 2 3-তে আমি
কয়টা রাস্তা ফলো করতে পারি? আমি ফলো করতে পারি 2 থেকে 1-এ আসতে পারি, 1 থেকে 3-তে আসতে পারি। তাইলে 6 আর 7 13 মিনিট। আর যদি আমি 2 থেকে 4-এ আসি, 4 থেকে 3-তে আসি, তাইলে লাগে 20 মিনিট। আর যদি 2 থেকে 4-এ আসি, 4 থেকে 1-এ আসি, তাহলে 1 থেকে 3-তে আসি, তাইলে লাগে হচ্ছে 12, আচ্ছা 18, 18 আর 7-এ 25। তাইলে লোয়েস্ট কোনটা হয়? 3 থেকে 1, 1 থেকে, সরি 2 থেকে 1, 1 থেকে 3, রাইট? জি স্যার 13 মিনিট যেতে। হ্যাঁ, রাস্তাটা হলো 2 থেকে 1, 1 থেকে 3। তাইলে দুটা রাস্তা, 1 2 এবং 1 3। রাস্তা কিন্তু এই হাত দেখেন, 1 2 আর হচ্ছে 1 3, এই দুটা রাস্তা। এখন 2 3টা আমি ভাঙতেছি কিভাবে দেখেন, 2 থেকে 1, 1 থেকে 3। তাইলে 200 ভেহিকেল, 200 200 400। 400 না এখানে। এখন এই যে 2 3-র ভেহিকেল কয়টা? 2 3-র ভেহিকেল হচ্ছে 200। এই 200 ভেহিকেল এই রাস্তাটাও আসতে হবে, এই রাস্তাটাও আসতে হবে, আসতে হবে তো, নাইলে 3-তে আসতে পারবে না তো। জি স্যার দুইটাই আসতে থাকবে। দুটাই আসতেছে, দেখেন আমি এই দেখেন দুটোতেই দিছি, এই এটা তো আছে, এটা তো আছে, রাইট? জি স্যার। এখন 3 2-এ দেখেন, 3 2-তে ভ্যাকেল হইলো 300। এই 300 ভ্যাকেল ওই যে 1 2-তেও যাইতে হবে, 1 3-তেও যেতে হবে। দেখেন 1 2-তেও দিয়েছি, 1 3-তেও দিয়েছি, দিছি কিনা? জি স্যার। এইবার আসেন 4 3। 4 3-তে 4 থেকে 3, 4 থেকে 3, 4 থেকে 3-তে হলো 200 ভ্যাকেল, রাইট? 4 3-র আমি এই রাস্তা দিয়েও আসতে পারি। এই রাস্তা হচ্ছে 5 7 12, আর ডাইরেক্ট আসলে হচ্ছে 8, এটাই মিনিমাম। তাইলে 200টা হয়ে যাচ্ছে, এই দেখেন 4 3-টা 200টা ডাইরেক্টলি 3 4-এ চলে আসছে, রাইট? আর 3 থেকে 4 কয়টা? 3 থেকে 4 হলো 100। এটাও ওই যে দেখেন 3 4-এ 100 ভ্যাকেল, রাইট? রাইট। জি স্যার। এখন আসেন 4 2, 4 2, 4 2। আমি এইভাবেও 4 2-তে এইভাবেও যেতে পারি 12 মিনিট, কিন্তু 4 থেকে 1-এ গিয়ে 1 থেকে 2-তে গেলে আমার লাগে হচ্ছে 11 মিনিট। তাইলে এটা হচ্ছে মিনিমাম। তাইলে 4 2-এ ভ্যাকেল কয়টা? 400। 400 ভ্যাকেল প্রথম 1 4-এ যাবে, তারপরে 1 2-তে যাবে। দেখেন আমি কি করেছি, 400 ভ্যাকেল প্রথম 1 4-এ গেল, তারপরে 1 2-তে আসলো, রাইট? জি স্যার। আর 2 4, 2 4-এ ভ্যাকেল কয়টা? 2 4-এ 400 ভ্যাকেল। 400 ভ্যাকেলও 2 থেকে প্রথমে 1-এ আসবে, 1 থেকে 4-এ আসবে। দেখেন ওইটা কি করেছি, 1 2-তে দিয়েছি, 4 1-এ দিয়েছি, ঠিক আছে? জি স্যার। তাইলে এখন টোটাল 1 2-তে ভ্যাকেল টোটাল কত? 1600। আর 1 3-তে হয়েছে এগুলি সব যোগ করলে 800। 1 4-এ হচ্ছে 1300। 2 4-এ দেখেন কোনো ভ্যাকেল নাই, 2 4 কোনো ভ্যাকেল নাই 2 4-এ। তাইলে 2 4 রাস্তাটা উইথ বেশি দেওয়ার দরকার নাই, জাস্ট সিম্পল থাকলেই হইলো। আর সবচেয়ে বেশি ভ্যাকেল যাচ্ছে 1 2 দিয়ে, তাইলে এই রাস্তাটার উইথ বেশি হওয়ার কথা, এটা ক্লামজি রাস্তা হবে। বোঝা গেল কিনা? জি স্যার বুঝতে পারছি। কি খুব কঠিন? ঠান্ডা মাথায় করতে হবে। কে কে বুঝেন নাই?
না বুঝলে এই অঙ্কটা বাসায় করবেন। ঠিক আছে, এই 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 অঙ্কটা বাসায় করতে হবে। পারবেন? করে অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিয়েন, তাইলে একদম মাথা খুলে যাবে। কি ঠিক আছে? জি স্যার। ওকে। এইবার একটু, এতক্ষণ তো আমরা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডেল করলাম, তাইলে এটা কি আসলে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং কি জিনিস? এটা হলো পিপল যে নিড, পিপলের যে প্রেফারেন্স, সেগুলিকে দাম দেওয়া, সেগুলিকে ভ্যালু করা। এবং প্ল্যানিংটা শর্ট টার্মও হয়, লং টার্মও হয়। তো আর একটু ডিটেল যাই। একটা ইফেক্টিভ ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর আমরা আহ, 6টা এলিমেন্ট থাকা উচিত। একটা হলো তার গোল এবং অবজেক্টিভের মধ্যে পার্থক্য বুঝতে হবে। অবজেক্টিভ হলো আমি কিভাবে আমার গোলটা অ্যাচিভ করব, মানে আউটপুটটা কিভাবে আমি, গোল হলো আউটপুট, আর অবজেক্টিভ হলো কোন ওয়েতে আউটপুটটাকে আমি ক্যাচ করব। আর প্ল্যানটা হলো ডেভেলপমেন্টের জন্য, গ্রোথের জন্য না। এটা মাথায় রাখতে হবে। আর হলো প্ল্যানের একটা ইম্প্যাক্ট আছে। যেমন প্ল্যান করলে ওই রাস্তা দিয়ে গাড়ি জোরে চলতে পারে, ট্রাফিক কনজেশন কমবে, এটা হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট। লং টার্মে দেখবেন কোনো জায়গার যদি ট্রান্সপোর্ট প্ল্যানিং ভালো হয়, ওই জায়গার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটির যদি বৃদ্ধি পায়, ওইখানে বিজনেস সেন্টার গড়ে উঠে, মানুষের ল্যান্ড ইউজ প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। ওইখানে বিজনেস সেন্টার উঠলে ওখানে ঘরবাড়ি হয়, ঘরবাড়ি হলে আপনারা যেখানে আছেন এখানে তো আস্তে আস্তে দুটো ইউনিভার্সিটি, আপনাদেরটা আছে কৃষি ইউনিভার্সিটি, ওইখানে অনেক দোকানপাট হয়েছে, ওখানে ল্যান্ড ইউজ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আর 10 বছর 12 বছর পরে ওইখানে দেখবেন যে আরো চেঞ্জ হয়ে যাবে, ওখানে বিরাট বিরাট মার্কেট হয়ে যাবে, ল্যান্ড ইউজ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। এগুলি হলো লং টার্ম ইম্প্যাক্ট। আবার প্ল্যান যদি ডিজায়ার আউটকাম বেসড হয়, হওয়া উচিত। একটা আপনার আউটকাম, একটা লক্ষ্য থাকা উচিত, আপনি ওখানে কি করতে যাচ্ছেন। এবং আহ, আপনার যতগুলি রেলিভেন্ট ইস্যুজ আছে সেগুলিকে কনসিডার করতে হবে। যেমন ট্রাফিক কনজেশন হইতে পারে, ওইখানে মানুষের আহ, জীবনযাত্রার মান উন্নতি হইতে পারে, জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, এগুলি সবগুলি কনসিডার করতে হবে। ফোকাসিং অন অ্যাক্সেস, নট মোয়াবিলিটি। আপনি মোবাবিলিটির উপরে কতজন মানে ওইখানে আসতে পারে, সেটার উপরে জোর দিবেন। মোবাবিলিটি মানে হলো, ধরেন ওইটার মোবাবিলিটির উপরে জোর দিতে নিষেধ করা হয়েছে প্ল্যানিং এর সময়। মানে জোর করে কেউকে আনবেন না, ওইখানে যেন মানুষ সহজ উপায়ে আসতে পারে, সেই দিকে নজর রাখতে হবে ট্রান্সপোর্ট প্ল্যানিং এর ক্ষেত্রে। যেমন আমি কিছুক্ষণ আগে বলছি, গোল হলো ডিজায়ার আউটকাম, আর অবজেক্টিভ হলো অ্যাচিভ দ্য গোল। আর ইম্প্যাক্ট তিন ধরনের মাত্রায় ইম্প্যাক্ট হয়। যেমন যদি রোড ক্যাপাসিটি ইনক্রিজ হয়, এটা হলো একদম চাক্ষুষ প্রথম ইম্প্যাক্ট। তারপরে ট্রাফিক কনজেশন কমে যাওয়া, ভেহিকেলের স্পিড বেড়ে যাওয়া, এগুলি হলো ফার্স্ট লেভেল ইম্প্যাক্ট অফ ট্রান্সপোর্ট প্ল্যানিং। আর সেকেন্ড লেভেল ট্রান্সপোর্ট প্ল্যানিং এর ইম্প্যাক্ট হলো যে ওইখানে মানুষজন আহ, গাড়িতে মানে আগে হাঁটতো বা বাইসাইকেল ইউজ করতো, এগুলি আস্তে আস্তে কমে যাবে, যান্ত্রিক ট্রান্সপোর্টগুলি যোগ হবে ওখানে। এই জিনিসটা মাথায় থাকতে হবে। আর থার্ড লেভেল ইম্প্যাক্ট হলো ল্যান্ড ইউজ প্যাটার্ন চেঞ্জ হবে, ল্যান্ডের দাম বেড়ে যাবে।
এগুলি হলো ট্রান্সপোর্ট প্ল্যানিং এর ইম্প্যাক্ট। বোঝা গেল? আর সাস্টেনেবল ট্রান্সপোর্ট হলো তিনটা জিনিস কনসিডার করে: সোশ্যাল ইনক্লুশন, বাইরের লোক আসবে; এনভায়রনমেন্টাল পারফরমেন্স দেখবে; ইকোনমিক্যাল ডেভেলপমেন্টটা দেখবে। সোশ্যাল ইনক্লুশনটা দেখবে মানে বাইরের কালচারটা, বাইরের মানুষের ইনভলভমেন্ট বাড়বে। কারণ কেউ যে বিজনেস করতে চাইলে সে বাইরে থেকে এসে ইনভেস্ট করবে। তার ইকোনমিক ডেভেলপমেন্টটা হবে, এবং এনভায়রনমেন্টাল পারফরমেন্স এটা চেঞ্জ হবে, ল্যান্ড ইউজ প্যাটার্ন চেঞ্জ হবে, এনভায়রনমেন্টাল পারফরমেন্স বেটার হইতে পারে, কিছুটা অসুবিধার সম্মুখীন হইতে পারেন। এগুলি সবকিছু হলো সাস্টেনেবল ট্রান্সপোর্ট এর অংশ। ওকে, এতটুকু হলো আজকের পড়া। তারপরে আমরা পরের ক্লাসে একটা ইন্টারসেকশন কিভাবে ডিজাইন করে, ইন্টারসেকশন মানে আম্বরখানা পয়েন্ট, চুয়াট্টা পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, এগুলি ডিজাইন করতে হলে মানে স্মুথ ট্রাফিক মুভমেন্ট হতে হবে ও রেখে সাস্টেনেবল ইন্টারসেকশন কিভাবে ডিজাইন করে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। ওকে, জি স্যার। জি স্যার। আজকে আজকের অঙ্কটা বুঝেছেন কিনা? এই অঙ্ক ধরে বাস্তব লাইফে আপনাকে অনেক প্রবলেম সলভ করতে হবে, অনেক প্রবলেম। ডিসিশন মেকিং এ, প্ল্যানিং এ এটা এসেনশিয়াল। ওকে, স্যার লাস্টে টোটাল করে ভ্যালু বসায় দিলেই শেষ। হ্যাঁ এটাই তো। আপনি জি স্যার, মানে এখানে মূলত। কয়টা তথ্য পেলেন? একটা তথ্য হলো জি যে স্যার। 2-4 রাস্তাটা আননেসেসারি বড় করে লাভ নাই, কারণ ওখানে তো কোনো ভ্যাকেল খুব যায় না, খুব কম, নাই ভ্যাকেল, একেবারেই জিরো। তাইলে আচ্ছা আচ্ছা। স- আমাকে ওই এখন আপনি ওই রাস্তাটা বড় করে ফেললেন, তো আননেসেসারি পয়সা খরচ করলেন। এটা তো ভালো প্ল্যানিং না, সাস্টেনেবল প্ল্যানিং। না স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, আরেকটা জিনিস ক্লু দিয়ে দিই, এইটা ইচ্ছা করেই এতক্ষণ দিচ্ছিলাম না। এখানে দেখেন, ওডি সার্ভে মেথড মানে অরিজিন টু ডেস্টিনেশন, এটা আমরা কি করি? লাইসেন্স প্লেট দিয়ে ডিজাইন করি, তার রোড সাইড ইন্টারভিউ নিতে পারি, মানে কয়টা ভেহিকল যেতে পারে, তারপরে ট্যাগ লাগিয়ে, গাড়ির মধ্যে ট্যাগ লাগিয়ে ওই গাড়িটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা ফলো করতে পারি। হোম বেস ইন্টারভিউ নিয়ে করতে পারি। তো ঠিক আছে, পোস্ট কার্ড ব্যবহার করে করতে পারি, লাইসেন্স দেব যে ওই রাস্তা দিয়ে এই গাড়িগুলি চলবে, সেটা দিয়ে করতে পারি। আর অবজেক্টিভ অফ অরিজিন টু ডেস্টিনেশন স্টাডি, অবজেক্টিভ কি? টু ডিটারমাইন দ্য ফ্লো অ্যান্ড এডুকেসি অফ দ্য এক্সিস্টিং ট্রাফিক রুট। তাইলে ট্রাফিক ভলিউম বের করা হয়েছে ওডি স্টাডির একটা মূল উদ্দেশ্য, এই যে অ্যাসাইনমেন্ট ট্রিপ যেটা বলেছি। টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ দ্য বাইপাসিং ট্রাফিক। বাইপাসিং ট্রাফিক মানে যেটা টুর ফোরে ডাইরেক্টলি যাচ্ছে না, যেটা ঘুরে যাচ্ছে, বাইপাসিং ট্রাফিকের সংখ্যা কত সেটা আমরা বের করতে পারবো। টু লোকেট দ্য টার্মিনাল অ্যান্ড টু প্ল্যান দ্য টার্মিনাল ফ্যাসিলিটিস, যেখানে টার্মিনাল ফ্যাসিলিটিস কতটুকু আছে, যেখানে জব বেশি সেখানে অবশ্যই মানুষ বেশি যাবে। টু লোকেট দ্য ইন্টারমিডিয়েট স্টপ অফ দ্য পাবলিক ট্রান্সপোর্ট, যেখানে যেই রাস্তাটা ব্যবহার করছে, ওই যেমন আপনারা দেখছেন 2 থেকে 3-তে আসার জন্য 1টা হচ্ছে ইন্টারমিডিয়েট কি স্পট, ঠিক আছে? কারণ সে ডাইরেক্টলি 3-তে আসতে গেলে 1টাকে ধরে আসতে হয়, কারণ ওইটাতে টাইম কম লাগে এবং ওই জন্য। তাইলে 1টা হলো ইন্টারমিডিয়েট। এরকম জিনিসগুলি আমরা বের করতে পারি। ওকে, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে ওডি স্টাডির গোল কি, এটার উদ্দেশ্য কি, এইম কি, অথবা আমি ওডি স্টাডি কিভাবে করি, কিভাবে করি, লাইসেন্স দিয়ে করতে পারি, ট্যাগ লাগিয়ে, গাড়ির ট্যাগ
হোম বেসড ইন্টারভিউ করে ওডি করতে পারি, রোড সাইড ইন্টারভিউ নিয়ে করতে পারি। ঠিক আছে, এগুলিও আপনাদেরকে জেনে রাখা ভালো। এই যে এই সংখ্যাগুলি বের করেছি, আপনি বলতেই পারেন স্যার, এই যে এখানে যে লিখছেন 1 থেকে 2-তে 100 ভ্যাকেল, 1 থেকে 3-এ 200 ভ্যাকেল, এটা কই থেকে পাইলেন? এটা কি আপনি স্বপ্ন দেখেছিলেন? আমি স্বপ্ন দেখিনি। এটা ল- যে কোনো রোড সাইড ইন্টারভিউ নিয়ে বা হোম বেস ইন্টারভিউ নিয়ে অথবা লাইসেন্স ট্যাগ লাগিয়ে ইন্টারভিউ নিয়ে, এগুলি দিয়ে বের করা হয়। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার মানে এটা যে এরকম কিনা, ধরেন এক একে কয়েকজন দাঁড়ায় ছিল, তো একজন গুনতেছে 1 থেকে 2-এর দিকে কতটা ভেহিকেল যাইতেছে, আর 1 থেকে 3-এর দিকে কয়টা ভেহিকেল যাইতেছে। এটা করা যায়। এটা তো রোড সাইড ইন্টারভিউর মতো, এটাও তো লেখা আছে, এটা করা যায়। তার চেয়েও ট্যাগ লাগিয়ে করাটা অনেক বেটার। বা লাইসেন্স, বাইরের দেশে তো কোন গাড়ি কোন দিকের রুট ঠিক করা থাকে। জি স্যার। ওকে, তো আপনি ঠিক আছে, ওইটাও এক ধরনের ওয়ে, এটা রোড সাইড ইন্টারভিউ বলে। আপনি যেটা বলছেন যে ওইটা রোড সাইড ইন্টারভিউ বলে। ওকে, তাহলে আজকে এতটুকু থাকুক। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম